আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমার জন্য অনেক বিশেষ। আমার পরীক্ষা চলার কারণে আমি নিজে টাঙ্গুয়ার হাওরে যেতে পারিনি, তবে আমার দুলাভাই পুরো ভ্রমণটি সুন্দরভাবে ক্যামেরা বন্দি করে আমার জন্য নিয়ে এসেছে। সেই অসাধারণ অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান টাঙ্গুয়ার হাওর। আর এরপর আমরা চলে যাব সিলেটের বিখ্যাত একটি স্থান, তার নাম হচ্ছে বিছানাকান্দি। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ ভ্রমণের গল্প। সকালের নির্মল পরিবেশ, চারদিকে সবুজ প্রকৃতি আর যাত্রার শুরু থেকেই মনটা অন্যরকম ভালো হয়ে যায়। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের দিকে। রাস্তার দুই পাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর প্রাকৃতিক অপূরব সৌন্দর্য পুরো যাত্রাটাকে আরও আনন্দময় করে তুলেছে। যতই সামনে এগোচ্ছি ততই অনুভব করছি যে আমরা প্রকৃতির এক অনন্য রাজ্যে প্রবেশ করতে চলেছি। অবশেষে পৌঁছে গেলাম টাঙ্গুয়ার হাওরে। আমরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কেউ স্কিপ করবেন না। এটাই সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। চারদিকে শুধু বিশাল জলরাশি, দূরে ছোট ছোট নৌকা আর চারপাশে সবুজের অপরূপ সৌন্দর্য। নৌকায় ভেসে ভেসে যখন চারদিকে তাকাই তখন মনে হয় যেন প্রকৃতির মাঝেই হারিয়ে গেছি। হাওরের শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর নীল আকাশ সব মিলিয়ে সত্যি অসাধারণ একটি অনুভূতি। এখানে অনেক পর্যটক পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলরাশি এবং অসংখ্য মাছ, পাখি ও জলজ প্রাণী আবাসস্থল। বর্ষাকালে এই হাওরে সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর প্রকৃতির অপূর্ব দৃশ্য। এমন পরিবেশে কয়েক ঘন্টা কাটালেও মনে হয় আরও কিছুক্ষণ থেকে যাই। যদি কখনো সিলেট অঞ্চলে ঘুরতে আসেন তাহলে টাঙ্গুয়ার হাওরে অবশ্যই আপনারা ভ্রমণ তালিকায় রাখবেন। টাঙ্গুয়ার হাওরের আমাদের আজকের প্রথম গন্তব্যস্থান হচ্ছে ওয়াচ টাওয়ার। এটি টাঙ্গুয়ার হাওরের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এখান থেকে চারপাশে বিশাল হাওর এক নজরে দেখা যায়। পানির স্বচ্ছতা অনেক সময় এতটাই বেশি থাকে যে নিচের মাছ ও জলজ উদ্ভিদও চোখে পড়ে। পর্যটকরা এখানে ছবি তোলেন, ভিডিও করেন এবং কিছু সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এরপর আমরা এগিয়ে যাই নীলারদি লেক, শহীদ সিরাজ লেক এর দিকে। নীলাভ স্বচ্ছ পানি, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য এবং স্বাস্থ্য পরিবেশ ও জায়গাটিতে সিলেট অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্পটে পরিণত করেছে। এখানকার দৃশ্য সত্যি ক্যামেরায় ধারণ করা মতো। এখানকার এরপর দেখা মিলবে বারিক্কা টিলা। এই টিলা থেকে টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণ সৌন্দর্য আরও স্পষ্টভাবে উপভোগ করা যায়।
উঁচু স্থান থেকে চারদিকে তাকালে মনে হয় প্রকৃতির যেন নিজ হাতে এক বিশাল ক্যানভাস এঁকেছে। ভ্রমণের পথে চোখে পড়বে টেকের ঘাট। এক সময় এটি চুনা পাথর পরিবহনের জন্য পরিচিত ছিল। এখন এটি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্পট। এখান থেকে ভারতের মেঘালয় পাহাড়ের মনোরম দৃশ্যও দেখা যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এরপর আমরা চলে যাই লাকমাছড়া এর দিকে। পাহাড়, ঝর্ণা আর স্বচ্ছ পানির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের কাছে খুবই প্রিয়। বর্ষাকালে এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায়। ভ্রমণের পুরো সময় জুড়ে আমরা দেখতে পাই ছোট ছোট জেলে নৌকা, স্থানীয় মানুষের জীবনযাত্রা, অতিথি পাখি বিচরণ এবং হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র্য। টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলাভূমি যা জীবন বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। দিনের আলো যখন ধীরে ধীরে বদলে যেতে থাকে, তখন হাওরের সৌন্দর্য যেন নতুন রূপ ধারণ করে। সূর্যের আলো পানির ওপর পড়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিছু সময় কাটানোর পর আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ হয়। এরপর আমরা রওনা হই সিলেটের আরেকটি বিখ্যাত স্পট বা পর্যটক কেন্দ্র, সেটি হচ্ছে বিছানাকান্দির উদ্দেশ্যে। সেখানে পাহাড়, পাথর আর স্বচ্ছ পানি এক ভিন্ন সৌন্দর্য আপনাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা পৌঁছে গেছি সিলেটের বিখ্যাত বিছানাকান্দিতে। সামনে বিশাল পাহাড়, নিচে স্বচ্ছ পানিধারা, চারদিকে পাথরের ভূত, সব মিলিয়ে যেন এক অন্যরকম সৌন্দর্য। দূরের পাহাড় থেকে নেমে আসা পানিধারা পুরো পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। অনেকেই পানিতে নেমে আনন্দ করছেন, আবার কেউ পাহাড়ের পটভূমিতে ছবি তুলছেন। প্রকৃতি প্রেমিকদের জন্য বিছানাকান্দি সত্যি একটি স্বর্গের মতো জায়গা। বর্ষার সময় এখানকার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে। যারা এখনও আসেননি, সুযোগ পেলে অবশ্যই একবার হলেও এখানে ঘুরতে আসবেন। আশা করি এই ভিডিওটি মাধ্যমে আপনারা কিছুটা হলেও সেই সৌন্দর্য অনুভব করতে পারছেন। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখালাম বাংলাদেশের দুটি সাধারণ পর্যটক কেন্দ্র, টাঙ্গুয়ার হাওর এবং বিছানাকান্দি। আমার দুলাভাই এত সুন্দরভাবে পুরো ভ্রমণের ভিডিও ধারণ করেছে, এই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। আমি নিজে যেতে না পারলেও আপনাদের সঙ্গে এই সুন্দর অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে সত্যি ভালো লাগছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এর মতো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন।
বাংলাদেশের পতাকাটা ছবি